হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ওটসের রেসিপিটা খুব হেলদি বটে, কিন্তু তার পাশাপাশি খুব টেস্টিও। তো এই রেসিপিটা করতে আমাদের যেটা লাগছে এটা হচ্ছে ওটস। আমি এখানে কোয়েকার ওটস ইউজ করেছি। এক্ষেত্রে ওটসের সঙ্গে আমি সুজি আর বেসনও ইউজ করব। সেক্ষেত্রে একটা রেশিও তোমরা মাথায় রেখো, 2:1:1, মানে এখানে আমি 12 চামচ ওটস নিয়েছি, তার সঙ্গে 6 চামচ সুজি আর 6 চামচ বেসন নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দেখবে কিছুক্ষণ রাখার পর ওই 15 মিনিটস মতো রাখবে, দেখবে সুজি অনেকটা জল টেনে নিয়েছে। এরপরে তোমাদের ইচ্ছে হলে আরেকটুখানি জল অ্যাড করবে। দেখো আমি কীরকম কনসিস্টেন্সি করছি, সেই মতো করবে। না এটা খুব পাতলা হবে, না খুব ঘন হবে, যেরকম দেখাচ্ছে ঠিক সেই মতো অ্যাড করবে। এবার আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি। তার মধ্যে আছে পেঁয়াজ আর ধনেপাতা আর লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম আর গাজরও অ্যাড করতে পারো। আমি আপাতত এই পেঁয়াজ আর ধনেপাতা দিয়েই করেছি। আর ঝাল মতো তোমরা লঙ্কা অ্যাড করে নেবে। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর ধনেপাতাটাকেও ধুয়ে রেখেছিলাম সেটাকেও কুচি কুচি করে কেটে রেখে দেবো। আর দুটো লঙ্কা আমি নিয়েছি, যেহেতু আমার ছেলেও খাবে সেক্ষেত্রে ঝালটা আমি কম দিয়েছি। চলো এবারে দেখবো যে মিশ্রণটা কতটা সেট হয়েছে। যদি মনে হয় যে অনেকটা ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটুখানি জল অ্যাড করব। আর যদি দেখি যে না ঠিকই আছে তাহলে জল অ্যাড করে দেখো। আমার এখানে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু জল অ্যাড করে নিলাম। ঠিক দেখো যেরকম আমি দেখাচ্ছি কনসিস্টেন্সি ঠিক এইরকমই সেট করবে, নাহলে কিন্তু যখন প্যানে তোমরা ঢালবে তখন জিনিসটা পাতলা হয়ে যাবে আর ছেড়ে যেতে পারে। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সবকটা অ্যাড করে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি নুন স্বাদ মতো, একটু হলুদ, আর আমি এখানে একটা মশলা ইউজ করি, সেটা হচ্ছে এভারেস্টের সাম্বার মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলা ইউজ করতে পারো ফ্লেভারের জন্য, তড়কা মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি বরাবরই এখানে সাম্বার মশলাটি ইউজ করি। আমার এখানে একটু সাউথ ইন্ডিয়ান ফ্লেভার খুব ভালো লাগে, তাই জন্য পরে আমি কারি পাতাও অ্যাড করব। আমি সাম্বার মশলা দিয়েছি আর কারি পাতা দিয়েছি। তোমরা চাইলে ম্যাগি মশলা অ্যাড করতে পারো সাম্বার মশলার বদলে। সাম্বার মশলাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো আমি এখানে কারি পাতা দুটো স্ট্যান্ড নিয়েছিলাম, সেই কারি পাতাগুলো ছাড়িয়ে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায়। এবার কড়াইতে আমি 1 টিস্পুন তেল নিয়েছি। তেল নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি, একটু হাতায় করে ছড়িয়ে দিচ্ছি। দেখো সেকেন্ডবার আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম বলে আমি ওটা কম দিলাম, 1.5 হাতা মতন দিয়ে এটাকে আমি একটুখানি ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ঠিক 3-4 মিনিট হতে দেবো। তারপরে ওটাকে আবার ফ্লিপ করব। আমি প্রথমটা তোমাদের দেখিয়ে চলে একটা করে করেছি, এরপরে আমি প্যানে দুটো দুটো করে পাশাপাশি বসাচ্ছিলাম, দুটো দুটো করে হয়ে যাচ্ছিলো, কোনো অসুবিধা হচ্ছিল না। দেখো এরকম করে আমি সব কটা ছিলদা বানিয়ে নিয়েছি। এর সাথে আমি একটা হাফ বয়েল এগও অ্যাড করেছি। হয়ে গেল আমার আজকে হেলদি ব্রেকফাস্ট। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে ফিডব্যাক দিও। টাটা।